নির্বাচন কবে হবে, নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে কিনা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে এমপি নির্বাচন হবে কিনা, সেসব নিয়ে নানা কথা, নানা বিষয় সামনে আসছে। তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই। জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। জি, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো তো? অবশ্যই। আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নাই যে আপনি এটা বর্জন করেন। আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, এক স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে। ব্যাপারটা এরকম না। রাইট। বরং যে বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য
এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য। আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখবো। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমারও। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আইন নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি ফজল। যেমন ধরেন আমরা একজন দিনদার, আমি একজন মুসলমান। জি। আমার মূল পরিচয় একজন মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাতুন নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যার মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজে বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের সারা বছর প্রতিদিন আমাদের সময়সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, এটা সবাই আমাদের জানে। মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি, সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা। যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে। 50 লক্ষ টাকা হবে। আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে। আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, আবার নিজেরটা খেয়েছে, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত, জি, আচ্ছা আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ সমালোচনা, মানে হয়তো অন্যভাবে আর কি। জি, গির্জায় টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না, দেয়। জি, এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে না। আমাদের প্রশ্ন, কারণ বাংলাদেশে কেউ কিন্তু এই ব্যাপার শোনেন,
আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাদিয়া দেন, এমনি দেন, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। না পার্থক্য নেই এখানে। না না দাঁড়া হুজুর, আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি জোর করা দূরে থাক, কারণ যা চায় আপনি সব বলবেন, দাদা জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে ব্যক্তিগত একটা ব্যক্তিগত দল, জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা মসজিদ সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, মানে যে টাকাটা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ নামে কোনো আমাদের বাক্স নেই। আচ্ছা, যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা মোহাব্বত করে দেয়, আচ্ছা, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়, যেদিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন, এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে, যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে, আমাদের খরচও সেইভাবে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফার, বা আপনাকে জানাতে হবে কিনা। ওকে, আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয়ো মাদ্রাসার, খরচ মাদ্রাসার, আয়ো মাদ্রাসার, আচ্ছা, সব মাদ্রাসা। ওকে, এখান থেকে আমার আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না, বরং কোনো সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। 5 আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে 1-2 জনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি, মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও মানে চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কে, চেয়ারে বসতেছে কে, আমার মূল প্রশ্ন এখানে। কি থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় আমার না। কিন্তু যদি চোর 5 বছর থাকে সে চুরি করবে, 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট, 10 বছর আপনি সময় দিবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ, মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক উপর করে সিস্টেম চলে না, আদর্শের উপর চলবে। কিসের নীতির উপরে, নীতির কাঠামোর উপরে, আচ্ছা, নীতিমালার। ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না।
ইসলাম কি বলছে, ওয়াশাবিরুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দেই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। কিন্তু শায়ক, যদি মশওয়ারা কিন্তু শায়ক, আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না, সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো? মানে কোরআন সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা বলি, মিনিট। দেখেন, ইসলামের মানদণ্ড শরিয়াত। এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই। শরিয়াত, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব। আপনারা একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি, দেখছি যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। ওকে, তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি হলো মূল ভিত্তি। এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গায় সংঘাত নাই, সমস্যা নাই। না কিন্তু হুজুর, কিন্তু শায়েক প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে, সেই কোরআন সুন্নাহ এবং সেই শরিয়ার কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম, জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ। এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম, আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা। তখন আমরা কোথায় যাব আর কি, সেটা যদি বলতেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শায়েক, আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। জি বলেন। না, যে দেখেন, আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার একটা কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে। আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তখন আসবে দলিলের। যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাবো না। রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম। রাইট, মূল ভিত্তি দলিল। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করবো? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে, সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে যে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ যদি এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে, তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়,
সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন। যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তা সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি, হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রের সাথে। জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তব্য এসে মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। সেই বক্তৃতা আমি বললাম সবাই আপনার বলতে এইটা, কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি তারই কোনো বক্তৃতা করি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক, বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করব সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করিনি। ওকে। যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিন দিয়ে তুলে সাগরে ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি দেখেন, শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম? শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ, নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ, ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে। আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদিকে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসেছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, ওকে, তুমি এই কাজ করতে পারো না। আমার এই উদ্দেশ্য ছিল। কিন্তু শায়ক, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের, শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনারা যে অবস্থা দেখেন, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের, আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য আমার ছিল। আমার একটা রিডিং হইল